একেই বলে ভাগ্যের পরিহাস। যাদের দাপটে কোণঠাসা হয়ে থাকতো দেশের হাজার হাজার মানুষ, তাদেরই আজ মিলছে না শেষ আশ্রয়টুকুও। বলছি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাকর্মীদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ নাগরিক ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন। এই অবস্থানে পড়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় 1.5 লক্ষাধিক আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি। সূত্র জানায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চাপে রয়েছেন। তারপর আবার বাংলাদেশ থেকে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে প্রায় 1,43,000 আওয়ামী লীগ নেতাকর্মী। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন। তাই মোদী সরকার নিজেই চাপ সামলাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারত ছাড়তে বলেছেন। যদি তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভারত না ছাড়েন, তাহলে ধরে এনে সীমান্তে পুশব্যাক করবে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে মানসিক চাপে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাথে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা হয়েছে। তারা বলেছেন, ভারতে থাকা আবার দেশে ফেরা দুটোই ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে ভারত ত্যাগ করা সবচেয়ে বিপদের। পলাতক নেতাদের ভাষ্য, আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে। পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে গুরুত্বপূর্ণ পদে থাকা 7 জন নেতা বলেন, ভারত ছাড়ার চাপ দলটি নেতাদের ভেতর নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেন, আমরা এক এক নেতা এক এক রাজ্যে বসবাস করছি। চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়তে বলেছে। ভারতের গণমাধ্যমগুলো অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপাচ্ছে। এটি ভারতে থাকা সবার ভেতর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সূত্রে জানা গেছে, আগস্টের পর ভারত সরকার বড় পরিসরে ধরপাকড় শুরু করবে। এর আগেই ভারত ত্যাগ করতে বলেছে নিরাপত্তা সংস্থাগুলো। পালিয়ে থাকা নেতাদের অনেকেই এখন ইউরোপ বা আমেরিকার পথে পাড়ি জমাতে মরিয়া। ইতোমধ্যেই প্রায় 50 জন কেন্দ্রীয় নেতা দেশ ছাড়লেও বাকিদের ওপর সময়ের চাপ বাড়ছে। বিশেষ সূত্রে জানা যায়, দলীয় প্রধান শেখ হাসিনা নিজেও বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং দলের কিছু কেন্দ্রীয় নেতাকে ভারত ত্যাগ করে দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন। কিন্তু ওই নির্দেশেই নেতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ দেশে ফিরলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। ভারতের সংসদে সম্প্রতি অনুপ্রবেশ আইন আরও কঠোর করা হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে অবস্থানের সুযোগ অনেকটাই সংকুচিত হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক পরিচয়ে যারা ভারতে অবস্থান করছেন, তারা পড়েছেন বড় সংকটে। সব মিলিয়ে ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ এখন দোদুল্যমান। কেউ নতুন গন্তব্যের সন্ধানে ব্যস্ত, কেউ বা দেশে ফেরার অনিশ্চিত পরিণতির আশঙ্কায় দিন গুনছেন। ওয়াহিদা পারভিন, আজকাল।